নতুন একটা জিনিস আনছি, তোমাদের দেখাবো। কেমন হয়েছে কমেন্ট করবা। গুড মর্নিং, সকলকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি ভালোই। সকাল সকালে ভিডিওটা শুরু করলাম। এখন সকাল বাজে এই 8টার মতো, কিন্তু আজকে প্রচণ্ডই ঠান্ডা, ভালোই শীত। বাগানে মাত্র ফুল ফুটতে আছে, অল্প কিছু গাছ বোনা হয়েছে দেখো। সকালে একটু হাঁটতে গেছিলাম, তারপরে যে মার্কশিট থেকে নিয়ে আসলাম লাকনো টমেটো, বাঁধাকপি, আর আছে বেগুন, আর আনছি কলা। এই যে কলা আনছি। এই আরেকটা জিনিস আনছি, দেখো কেমন হয়েছে। কালোর মধ্যে আনছি চাদর, শাল চাদর যেটাকে বলে। দেখো খুব সুন্দর, আমার কাছে ভালোই লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করবা। এখন আমার দেখো রোদ উঠছে, সকালে কেমন আবছা অন্ধকার ছিল। আর আনা হয়েছে যে কি মাছ, কাইকা মাছ। আরেকদিন আনছিলাম, ভালোই লাগছিল খাইতে, তাই আজকে ভাবলাম দুইটা নিয়ে যাই। ছেলেরা তো খাইবো না, আমরা দুজনেই খাবো, এই কারণে দুইটাই আনছি। যারা তোমরা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো বন্ধুরা, সবটা দেখতে পারবে। আর দেখতে দেখতে কিন্তু সবকিছুই ভালো লাগে। এখন রান্না বান্না করুম। আমি নিয়ে আইছি এই সমস্ত বাজার করে। টমেটোগুলো খুব সুন্দর। মাছটা পরিষ্কার করে নেই, মাছটা আগে পরিষ্কার করে চোকলা ছড়াইয়া ধুইয়া পরিষ্কার করে নিতেছি। এই মাছটি খাইতে কিন্তু ভালোই লাগে, তোমরা এই মাছটি খাইতে ভালোই লাগে। যারা ফ্রান্সে আছে তারা এই মাছটাই না খাইতে পারো, মার্কশিটে পাওয়া যায়। আর এই মাছটা ভালোই, কোনো গন্ধ তেমন কয় না, ভালোই লাগে। এই যে এভাবে কেটে নিলাম। এখন আর একটু ভালোভাবে লবণ দা ধুইয়া তারপরে লবণ আর হলুদ মাখি। আর কি কি রান্না করব, এটা ধুইয়া নিলাম। মাছ কাটছিলাম, রক্ত রক্ততে ভরা, ধুইয়া নিলাম। এখন মাছে দিমু আলু আর বেগুন, এই কাতলা মাছে দিমু আলু আর বেগুন। এটা ধুইয়া লবণ মাখা রাখছি, ধুমু। এটার মধ্যে এই যে লবণ মাখা রাখতেছি, লবণ আর হলুদটা মাখা রাখি।
হলুদ আর লবণ মাখা নিলাম। বেগুনটা দিব ছুইলা, কারণ নিলে ভালো লাগবো না। বেগুনটা ছুইলা তারপরে আগে তেলে ভাজুম, তারপরে মাছে দিব, নিলে একটা গন্ধ গন্ধ করে এই কালা বেগুনটার। এটা একমাত্র ভাজাই খেতে ভালো। আজকে ওই চিকুন চিকুন বেগুন কিনে পাই নাই বাজারে, মোটা বেগুনই পেয়েছি, এই বেগুনটাই আনছি। ছেলে বেগুন দেখলে কইব কি ভর্তা বানাও, পুইরা ভর্তা বানাইতে কইব। সবকিছু আগে কাটটা বেছে ধুইয়া পরিষ্কার করে গুছ গাছ করে নেই, তারপরে রান্নাটা বসানো, তাহলে তো ভেজাল হয় না। ভাতও আছে কিছু, ও ছেলে তো আবার কলেজে গেছে, তাড়াতাড়ি আইসা পড়বো, আগে মাছটা রান্না বসাই দিই। মাছে হলুদ আর লবণ দিয়ে দিলাম, এখন ভালোভাবে একটু মাইখা নিতেছি। প্রথমে ভাজি করে মাছটা আগে ভাজা নিব। এখন একটু চা খাই নি, সকালে তো চা খাই নাই, চা না খাইলেও ভালো লাগতেছে না। মাছের মধ্যে একটু দিয়ে দিই টমেটো, টমেটোটা দিলে ভালোই লাগে। কষানোর সময় একেবারে টমেটোটা গালায় দিব। এই যে এখন আগে মাছটা ভাজা নিতেছি, মাছটা ভাজার পরে তারপরে বেগুনটাও ভাজা নিমু। রুই মাছেও টমেটো দিব, আর ওই ছোটো মাছটার মধ্যে টমেটো দিয়ে রান্না করুম, আর অন্য কিছু দিব না, পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্নাটা করুম। এই যে আগে জিরার ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটি ভাজা হয়েছে, তারপরে টমেটো দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ জিরা ধনিয়া দিয়া কষায় নিলাম। ছেলে আবার এই যে কলেজ থেকে টিফিন খাইতে আসা পড়ছে, এখন মাছের তরকারি হয় নাই, আর বলতেছে মাছ খাবো না, আমার বেগুন ভাজা দাও। এই যে আবার এখন বেগুনটা ভাজা দিতেছি, বেগুন ভাজা দিয়া ভাত খেয়ে উঠতে পারবো। খাওয়া দাওয়ার পরে আবার 1টার দিকে যাইব স্কুলে, 2টার থেকে 1:30টার থেকে ক্লাস শুরু হইব আবার। ঝোলটা ফুটে উঠছে, এখন এই যে বেগুন দিয়ে দিলাম, মাছটাও দিয়ে দিই ঝোলের মধ্যে। আলু বেগুন সবটাই দিয়ে দিলাম ঝোলে। এই যে রান্নাটা প্রায় হয়ে গেছে, এই যে এখন ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম সুন্দর, এটা ঘেরানোর জন্য, আর খাইতেও অনেক টেস্টি হয়। আর দিয়ে দিলাম একটু গরম মশলা বাটা, আর লাস্টে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি, 2-3 কোয়ার মতো। এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেই, তারপরে মাছটা ময় মশলা দিয়ে কষাইয়া তারপরে মাছটা দিয়ে দিব।
এই যে এখন রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে, এখন বাসনপত্র ধুইয়া পরিষ্কার করে গুছগাছ করে মুছা মুছা পরিষ্কার করে রাখি। এখন শুধু ভাত রান্না মাইলে হয়ে যাব। আর লাস্ট পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা হয়েছে। এখন এই যে হলুদ মরিচ জিরা ধনিয়া এটা গোলায় নিলাম আগে জল দিয়া। এখন এই যে দিয়ে দিলাম। এই যে হলুদ মশলাটা কষানো হইলো। এখন এই যে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে ভালোভাবে আবার একটু কষায় নিব, তারপরে ঝোল দিব। এই যে এখন একটু দুপুরবেলা রোদ উঠছে না, একটু গরম গরম। এখন যে এই ছোকরার ভিতরে চড়ুই পাখিতে কিচিরমিচির ডাকছে। পরিষ্কার খালি শুধু ঘরটা ঝাড়ু দিব, হয়ে যাব। এই ছিল আজকে রান্না বান্না। এই যে 2 পদের মাছ হই আর ছেলের জন্য এই যে বেগুন ভাজা, মাছ রান্না করলাম। এই আজকের খাবার। উপরে এই কম্বলটা গায়ে দিয়ে লইলে আরাম, সুপার মধ্যে শুয়া শুয়া টিভি দেখলি কত আরাম। এই যে এখন ছেলের টাইম হয়ে গেছে কলেজে যাওয়ার। এই যে এখন যাইতেছে, থাকবো। এই যে 2 দিন বৃষ্টিতে গেছো, এই কারণে ঠান্ডা লেগে গেছে। বেশি করে টমেটো আনছিলাম। এখন টমেটো কিছু অর্ধেক কাইটা ফ্রিজে ভরে রাখি ডিপে, আর কিছু অর্ধেক নরমালি রাখি, একটু ভালো থাকবো, অনেকদিন রাখা খাওয়া যাইবো। এই কারণে 7:30 বাজনের আরো 10 মিনিট বাকি আছে। আর এখানে শীত তো থাকবোই, শীতের দেশে থাকি। একটু আরামসে এই পাতলা কম্বলটা গায়ে দেয়া শুয়া শুয়া টিভি দেখলে ভালোই লাগে, আরাম। এই যে আমাদের এখন রাতে খাওয়া দাওয়া সবারই কমপ্লিট। এখন এই যে ধুয়া থাল বাসন ধুয়া পরিষ্কার করে গুছগাছ করে নিলাম। এই যে ক্লিন, রাতে বাসনপত্র সব ধুয়া রাখলাম। রয়ে গেছে ভাত আর তরকারিও রয়ে গেছে। যাই হোক, ভিডিওটি আজকের মতো এখানেই রাখলাম। আবার দেখা হবে সুন্দর আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধুরা তোমরা আমার পাশে থাকবা। ধন্যবাদ। গুড নাইট। এই যে এখন আমরা সবাই রাতে খাওয়া দাওয়া করতেছি। এই যে ভাত তরকারি সবকিছু গরম করে নিয়ে আসলাম। এখন এই যে সবাই খাইতে বসি।